হঠাৎ করে সেরা কিতা আমার এত শরীর খারাপ হয়েছে যেটার লিগা আমার এরকম পরিমাণে ওষুধ খাইতে আসলো আর এরকম মানে একদম বাজে ফিল হইতে আসলো। সারাক্ষণ সারা দিন শুধু ঘুমাইয়া কাটাইছি, ব্লগও বানাইতাম না হইলে, বাট স্টিল আমার একটু কাজ করতে লাগছে এবং কেডাইছে অফিসের মধ্যে, যার লিগা আমার অফিসে যাইতে লাগছে এত শরীর খারাপের মধ্যে, জ্বরের মধ্যে, কাশির মধ্যে। এটা জানতে গেলে পুরোটা ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে হইব। পুরোটা ভিডিও একদম লাস্ট অব্দি দেখো, মজা পাইবা। কেমন হয়েছে একটু জানাইও আমারে। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খোলে খোলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি ভাই ভালো নেই। আমার আজকে সকালবেলা উঠছে ভোরের থেকে এত পরিমাণে জ্বর উঠছে, লিটারেলি তখন ঘড়ির মধ্যে বাজতে আসলো একটা। আমি একটা পর্যন্ত বিছনার মধ্যে আসলাম না, আমি অফিসে যাইতে পারছি, আমি না মাথা উঠাইতে পারতেছিলাম। এত পরিমাণে জ্বর, কাশি, সর্দি, মানে আমি মাথা উঠাইতে শক্তি পাইতেছিলাম না। ঠিক আছে, তো প্রথমে আমি ভাবছিলাম আজকে ভ্লগই করতাম না, এত পরিমাণে শরীরটা খারাপ আসলো, এত পরিমাণে খারাপ আসলো যে আমি মানে কল্পনা করতে পারতেছিলাম না। প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা, সর্দি, কাশি। তারপরে ভাবলাম যে একদিন যদি আমি ব্লগটা মিস করে লাই তাহলে আমার অনেকটা বেশি লস হয়ে যাবো, যার লিগা কোনো কিছু না পাইবা সেটা তোমরা লিগা আমি ব্লগটা কন্টিনিউ করতেছি। হয়তো তোমরা আমার কথা দিয়ে সেটা বুঝতে পারতেছো যে আমার গলার ভয়েসটা কেমন হয়েছে। তো বাড়ির ভিতরে খাইতে কিচ্ছু ইচ্ছা করতেছিল না কোনো রকমভাবে। আমি একটু বাইরে গেলাম, বাইরে যাই সেটা একটু পোলাও টলাও খাইছি, কারণ কিছু যদি না খাই তাহলে আরও শরীরটা খারাপ লাগবো। আর রোদ্রের ভিতর দিয়ে যাইতে আসছিলাম, এত পরিমাণে মাথাটা ব্যথা করতেছিল, এত পরিমাণে হেডেক হইতে আসলো, রোদ্রের তাপটা লাগিয়ে সেরা মানে লিটারেলি আমি আর পারতেছিলাম না। তারপরে কোয়ার্টারে গেলাম, যাই সেরা ওষুধ কিনছিলাম, ওষুধ এনে সেরা একটা ডোলো খাইছি। ডোলো টোলো খাই সেটা তো আমি দেখতেছি বারবার একবার জ্বরটা কমতেছে একবার বাড়তেছে, মানে আমি কিতা যে ফিল করতেছিলাম আমি কিছু বুঝতে পারতেছিলাম না। একবার গরম একবার ঠান্ডা লাগে। তারপর হঠাৎ করে ইচ্ছা করতেছিল একটা আপেল খাওয়ার, কারণ খিদাও রয়েছে। ঠিক আছে, অনেকক্ষণ হয়েছে খাইছি না, তো এই সময় তখন 3টা বাজতে আসলো। তো আমি একটা আপেল টাপেল খাইলাম, কারণ না কিছুর মধ্যে স্বাদ পাইতেছি, একটু খাই সেরা বারবার ফালাই দিতেছি। মানে লিটারেলি তোমরা আমার চোখ দেখে সেটা বুঝতে পারতেছো যে আমি চোখ খুলতে পারতেছিলাম না। তারপর আমি একটু অফিসে গেছিলাম, কারণ অফিসের মধ্যে আইছিল আমার জিএম স্যার। ঠিক আছে, তো জিএম স্যার আইবো আর আমি যাইতাম না, এরকম তো হইতে পারে না। ঠিক আছে না, যেহেতু শরীর খারাপ হোক, আমরা ডিপার্টমেন্টে হয়েছে এরকম একটা জিনিস, শরীর খারাপ হোক বা না হোক তোমার প্রেজেন্ট থাকতে হবে। ঠিক আছে, তো এরকম কিছু না যে আমার ফোর্স করা হয়েছে, আমি নিজের থেকেই গেছি, কারণ আমি চাই না আমার যদি কোনো হায়ার অথরিটি আয়ে এই জায়গার মধ্যে আমি অ্যাবসেন্ট থাকি। যদিও আমার শরীর খারাপ আসলো, আমার চোখ টুক দেখে সেটা বুঝতে পারতেছো, আমার গলার আওয়াজ শুনে সেটা তোমরা বুঝতে পারতেছো যে কতটা টায়ার্ড, কতটা শরীর খারাপ আমার আসিল। তারপর আমি একটু টিম স্পিরিট দেখা আসলাম, আর আমি খুঁজেছিলাম যে না একটু যাই সেটা দেখা করি। আর লিটারেলি আমার ঘরের ভিতরে পরে সেটা আর ভালোই লাগতেছিল না, এত পরিমাণে গরম, ঠান্ডা, মাথা ব্যথা এরকম হইতেছিল। আমি আমি বাইরে যাই একটু ফ্রেশ হবো। তারপর এখানে সামনে গেলাম, একজন আমার দেখা হয়েছিল, চিনছে, আমার খুঁজেছিল যে কী হয়েছে। আমার দীক্ষা সেরে বুঝছে যে মানে আমার চোখ মুখ পুরো লাল হয়ে রয়েছিল, একদম কথাবার্তাতে বোঝা যাইতেছিল। তো তাদের আমি কইলাম যে আমার শরীরটা ভালো না, তার লিগে আজকে অনেকটা বেশি লেট করে আসছে। অনেকটা বেশি লেট বলতে কি আমি অ্যাপ্রক্স 3:30 4টার সময় অফিসে গেছিলাম, কারণ আমার এত পরিমাণে ব্যথা হইতেছিল যে আমি মানে হাঁটতে পারতেছিলাম না, ঘরের থেকে বাড়িতে পারতেছিলাম না। তারপর আমি একটু না ব্লগটা কন্টিনিউ করি। ঠিক আছে, তো প্রচণ্ড চায়ের ক্রেভিং হইতেছিল। মাসিরে কইছি মাসি একটু খুব ভালোভাবে একটা চা বানাও, একদম ফুল কাপ ভর্তি করে সে আমার একটু চাটা দিল। তো চাটা খাইতেছিলাম, না খাওয়ার মধ্যে কোনো টেস্ট, না মানে জল খাওয়ার মধ্যে কোনো টেস্ট, চোখ দিয়ে সেটা সব কিছু ইয়েলো দেখতেছি, মানে এতটা ইরিটেটিং, এতটা ফ্রাস্ট্রেটিং লাগতেছিল। তারপর দেখতে আয় পড়ছিল জিএম স্যার, এজিএম স্যার, ডিজিএম স্যার, মানে অনেকজন আইছিল, অনেক বড় বড় অথরিটিরা, হায়ার অথরিটি থেকে আইসলো। তো আয়েসা একটু সার্ভে করতে আসলো, যার লিগা আমারও যাইতে লাগছে। অন্য সময় একদম পুরো ফর্মালে থাকি, আর আজকে এরকমভাবে গেলাম শরীর খারাপ, মানে আর আজকেই বড় হায়ার অথরিটি আইসে। তো যাই হোক, আমার একটু গিল্টি ফিল আসলো যে আমি প্রপার ড্রেস আপে আসলাম না, বাট কিছু হইতো না, কারণ আমার হেলথ ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, হেলথটা একটু দেখতে হইব, তার লিগে আমি আর এত কিছু পড়ছি না। তারপরে স্যারে কোথায় আসলে একটু সুইচ ইয়ার্ডটা দেখবো, তার লিগা সুইচ ইয়ার্ড, কন্ট্রোল রুম যা যা আছে আমি স্যারের সব কিছু দায়িত্ব পারছিলাম যে কোন ফিটার থেকে কোনটা যায়, কে থেকে কিতা হয়। মানে তারা তো অলরেডি সব কিছু জানে, বাট তারপরে একটা স্টিল থাকে না নিজে, মানে কোনটার থেকে কিতা যাইতেছে, কোন ফিটার থেকে কত এম্পিয়ার যাইতেছে, কি না যাইতেছে। তো সব কিছু এগুলি স্যারে জিজ্ঞেস করতে আসলো। তো সব কিছু একদম ভালোভাবে ইলাবোরেট করে সেটা কইলাম। এখানে আমার লগে আমার সিনিয়র ম্যানেজার আসলো, আরও অন্য ম্যানেজার আসলো, মেনটেন্যান্সের ম্যানেজার আসলো, রেভিনিউর ম্যানেজার আসলো, আমি আসছিলাম, মানে অনেকজন আসলো, অনেক মানুষের গ্যাদারিং আসলো। তারপরে স্যারে কইতে আসলো যে একটু সুইচ ইয়ার্ডটা দেখাইবো। তো তারপর আমিও গেলাম তার লোক একটু সুইচ ইয়ার্ডে যায়, সেটা তারা অনেকটি কোশ্চেন করতে আসলো, মানে অনেক ইম্পর্টেন্ট, কেমনি এটা আরও ইম্প্রুভ করা যায়, কেমনি কী করা যায়, সব কিছু করলাম। করে সেরা একটু আবার বললাম কন্ট্রোল রুমে আইসেরা একটু আমি করতে আসলাম, কথাবার্তা করতেছিলাম, কারণ এত পরিমাণে ইরিটেট হইতেছিলাম। আমি বারবার দেখতেছো যে রুমাল টুমাল নিয়ে সেরা মানে লিটারেলি আমার একদম আর ভালোই লাগতেছিল না। তারপর না পাইরা সেরা সন্ধ্যার সময় বাড়িতে আইসি। আজকে তো জিমে যাওয়ার কোনো ইচ্ছেই নাই আমার, মানে আমি যে এত পরিমাণে কাশতেছি, আমার না এখনে কথা কইতে পারতেছি না, ওই সময় কথা কইতে পারতেছিলাম, আমার হালাত আস্তে আস্তে অনেক বেশি খারাপ হইতেছিল। তারপরও স্টিল ঘরে গেছি, ঘরে যাই সেরা একটু ঝাড়ুটারও দিলাম। তারপর সারাক্ষণ একটু শুয়ে রয়েছি, কারণ শরীরে একটা ফোঁটাও মানে আমার শক্তি আসলো না। তারপর হঠাৎ করে স্যার অনেক ভমিটিং ফিল হইতেছিল, একলা একলা থাকা সেটা মানে আমি কিতা যে ফিল করতে আসলাম, মানে ওই সময় আমি কিতা ফিল করতে আসলাম, মানে আমি নিজে ছাড়া কিছু কইতেই পারতাম না, এত বাজে ফিল হইতে আসলো, এত কিছু। তারপর আমি কই না
একটু তো ব্লগ করে লাই। তো এটাতে নিয়ে সেটা অনেকজনে হয়তো অনেক কথা কইতে পারো, বাট স্টিল আমি নিজের দিকে চাইছি না এটা বন্ধ করতে, কারণ তোমরা তো সবসময় চাইতেছো আর আমিও চাইতেছিলাম যে এটা একদম 100 ডেজ কমপ্লিট হোক, যেহেতু আমার শরীর খারাপ হোক না করে আমি আমার সব কাজ ঠিক রাখতেছি। একটু ম্যাগি বানাইতেছিলাম, কারণ ভাতটাত বানানোর আমার শক্তি একদমই আসছিল না। আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছিল এখানে, মানে আমি লিটারালি দাঁড়াইতে পারতেছিলাম না, এরকম একটা অবস্থা হয়েছিল, এত পরিমাণে উইক আছিলাম। তো এটা যে সময় আমার মা বাবা জানছে, তখন তারপরেই কইছে যে কালকে আমার মা আয়া পড়বো, কারণ এত পরিমাণে উইকের মধ্যে আমি না কাজ করতে পারুম না কিছু করতে পারুম, তারপরে একটু খাওয়ান তো বানাই দেবো, ঠিক আছে না। তো এখানে একটু ডিম টিম ভাজ্যা সেরে আমি একটু নিজের লিগা ম্যাগি করে দিতেছিলাম, কারণ এটার থেকে শর্টকাট আর কিছু হইতে পারতো না, যেহেতু সকালবেলাও কিছু খাইছিলাম না, শুধু এটি খাইছিলাম, তার লিগা একটু ম্যাগি টেগি করলাম। শরীর তো প্রচণ্ড খারাপ করতেছিল, বাট কি করা যায়, খাইতে তো লাগবো, ঠিক আছে না। তুমি আমার মানে চেহারা দীক্ষা সেরে বুঝতেছো তোমরা সবাই যে আসলে আমি কতটা উইক আসলাম, কতটা টায়ার্ড আসলাম। যেমনি হোক মানে স্বাদ তো হইছেই না, আজারা মাজারা কোনো রকমভাবে একটু ম্যাগি টেগি বানাইলাম, বানাই সেরা খাইলাম, কারণ প্রচণ্ড পরিমাণে আমার উইক আসছিল। তো এটাই আসলো আজকে আমার সারাদিনের ভিডিও। আই হোপ তোমরা ভালো লাগছে, যদি নাও ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করবা আমার এত ডেডিকেশনের লিগা, যে আমি এত উইক থেকে সেরা আমি একটাও ব্লগ স্কিপ করতেছি না। যদিও দেখি আমার যদি বেশি শরীর খারাপ হতে তো অবভিয়াসলি স্কিপ করতে হইব, এটা তোমরা বুঝবা, বাট স্টিল আমি আমার তরফ থেকে ট্রাই করবো যাতে কোনো সময় ভিডিও না হয়। তো আমার শরীর আরও খারাপ করতেছে, তো তোমরা লোক দেখা হইব কালকে 6টার সময়। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।